একটা সময়ের কথা, শান্তিপুর পাশের গ্রামে ছিল এক নদী। শান্ত, নির্জন আর রহস্যে ঘেরা। সেখানে বাস করত এক গরিব জেলে, হরিদাস। দিন দিন যেন মাছের সংখ্যা কমেই আসছে। আগে তো দু একটা মাছ পাওয়া যেত, এখন তো ভাগ্যে সেটাও নেই। আগে তো কষ্টে সৃষ্টে দুবেলা খেয়ে একবেলা উপোস করে কাটিয়ে দিতে পেরেছি, কিন্তু এখন কি করব কিছুই তো বুঝছি না। না না, আমি আর আজ নদীর কিনারায় মাছ ধরতে যাব না। আজ থেকে আমি গভীর নদীতে মাছ ধরতে যাব। হুম, আশপাশ দেখে মনে হচ্ছে এখানে মাছ থাকতে পারে। চতুর্দিকে আমি ছোট ছোট মাছের আনাগোনা দেখতে পাচ্ছি। এখানে বড় মাছ পেলেও পেতে পারি আমি। যাক, আর একটু সামনে গিয়ে জালটা ফেলে দেখি। যদি বেশ কিছু মাছ ধরতে পারি তবে খাওয়াও হবে, আবার কিছু মাছ বিক্রি করাও যাবে। আর নদীর গভীরতাও মনে হচ্ছে অনেক বেশি। আমার মনে হচ্ছে এখানে কেউ কখনো মাছ ধরতে আসেনি। এখানে ভালো মাছ পাওয়া যেতে পারে, চেষ্টা করে একটু দেখি। আশেপাশে কি গভীর জঙ্গল রে বাবা! দেখি আল্লাহ আজ আমার কপালে কি রেখেছে। আশপাশ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এখানে মাছ পাওয়া যাবে। যাক, এবার না হয় জালটা ফেলে দেখি কি উঠে। আরে আরে, জালটা খুব টান টান লাগছে, ভারীও লাগছে। মনে হচ্ছে জালে বড় কিছু ফেসেছে, বড় কোনো মাছ আছে মনে হচ্ছে। একটু টেনে দেখি। আরে আরে, এই তো দেখছি একটা নীল মাছ। এরকম মাছ তো আগে কখনো ধরিনি। কি সুন্দর আর কত বড় মাছ! এ মাছ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ও জেলে ভাই, জেলে ভাই, শুনছ? শুনছ? আমি আমি কথা বলছি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। এ কি অবাক কাণ্ড! মাছ আবার কথা বলছে, এটা কি করে সম্ভব? তুমি মাছ ভাই, কে তুমি? আর কেনই বা তোমাকে ছেড়ে দিতে বলছো? আর তোমাকে ছেড়ে দিলে আমি বা কি করে চলবো? তুমি যে কথা বলা মাছ, তোমাকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এত কষ্ট করে তোমাকে ধরলাম, আর এখন ছেড়ে দেব? সাবধান, সাবধান জেলে ভাই, আমি এক জাদুর মাছ। সাবধান, আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। এখন তো আমাকে মুক্ত করে দাও। আমার মুক্তির সাথে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ, মনে রেখো। এর বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। আমাকে মুক্ত করো, আর তোমার তিনটে ইচ্ছে পূরণ করে নাও। একটু চিন্তা করে দেখো, আমাকে বিক্রি করলে তুমি কয় টাকাই বা পাবে, কিন্তু আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম। আর তিনটে ইচ্ছে আজ নয়, আমি একটু চিন্তা করে দেখি। যাক, মাছটাকে তো ছেড়েই দিলাম। এবার ঘরে ফিরে যাই। দেখি, সবাই তো জল জলে রোদ ছিল, এখন আবার কোথা থেকে মেঘ এলো, আবার বজ্রপাত হচ্ছে। যাই বাবা, তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। বিষয়টা আমার সুবিধার মনে হচ্ছে না। এই মাছটা কি যেন অভিশাপের কথা বলছিল, আবার আমার তিনটে ইচ্ছে পূরণ করবেও বলছিল। আমার কাছে সবকিছুই ভৌতিক মনে হচ্ছে। ওই মাছটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে বজ্রপাত শুরু হলো, আর এখন যখন আমি নদী থেকে চলে আসলাম তখনই আবার সাগর শান্ত হয়ে গেল। সত্যি কোনো একটা ব্যাপার আছে। ওই মাছটা নিশ্চয়ই কোনো জাদুর মাছ, সে ঠিকই বলেছিল। তারা বলছে মুক্তির কি হবে? তোমার তো তিনটি ইচ্ছে পূরণ হবে, তবে আমার কি হবে?
কে তুমি ভাই? কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তুমি? আগে সেটা তো বলবে। কে তুমি? বলো। তুমি না বললে আমি কি করে বুঝতে পারবো তুমি কে? পরে জেলে আমার মুক্তির কি হবে? সে কখন থেকে একই কথা বলে বলে যাচ্ছ। তুমি আমার সামনে এসো, এসে বলো, না হলে আমি কি করে বুঝতে পারবো? ধুর, যত সব। যাই, বাড়ি যাই। তুমি ওই সোনালি মাছকে বলো আমাদের অনেক ধন দৌলত দিতে। পাকা বাড়ি, জমি এসব তো চাইতেই পারো, যাতে আমাদের আর অভাব না থাকে। তুমি তো সবই শুনলে। মাছটা কি যেন অভিশাপের কথা বলছিল। আর আমি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এক ভূত আমার পথ রোধ করলো। এখানে কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে। যা করতে হবে খুবই ঠান্ডা মাথায় করতে হবে। মাছটা বারবার বলছিল তার মুক্তির সাথে জড়িয়ে আছে এক পুরনো অভিশাপ। নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে, না হলে তো সে কথা আমাকে বলতো না। ওই নীল মাছটার কথা বলা, তিনটে ইচ্ছে পূরণ করা, আর তার মুক্তির সাথে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অভিশাপ, এই তিন ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। এখানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কিন্তু মাছটিটা বলতে পারছে না। আর আমার মনে হচ্ছে মাছটি এবং ওই ভূতের মুক্তির সাথে কোনো কিছু একটা সম্পর্ক রয়েছে। দূর, ওই ভূত! ওকে না হয় কোনো তান্ত্রিক ডেকে তাড়ানো যাবে। টাকা পয়সা থাকলে তান্ত্রিক ডেকে ওই ভূত সামলানো কোনো ব্যাপারই না। দেখো বাপু, তোমার যা ভালো লাগে। আমার বলার আছে আমি বললাম। আরে, এ তো দেখছি এখানেও চলে এলো। কে তুমি? কি বা চাচ্ছ আমার কাছে? আর কেনই বা মুক্তি মুক্তি করছো তুমি? আমি তো তোমাকে বলেই দিয়েছি, তুমি আমার সামনে এসো। সামনে এসে আমাকে খুলে বলো তুমি কি চাচ্ছ। আর কেনই বা তুমি মুক্তি মুক্তি করেই যাচ্ছ? তুমি সামনে এসো। ভিন রাজ্যের রাজকুমার ছিলাম। একদিন শখের বসে আমি এ নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। হঠাৎ একদিন আমার জালে ওই নীল অভিশপ্ত মাছটি ধরা পড়ে। এরপর থেকে আমার এই অবস্থা। এর বেশি কিছু জানতে চেও না, নিষেধ আছে। তোমার কাছে তো তিনটি ইচ্ছে রয়েছে। তুমি না হয় দুটো ইচ্ছে যা খুশি তা চেয়ে নাও, আর একটি ইচ্ছের বিনিময়ে আমাদের মুক্ত করে দাও। সবই তো শুনলাম, কিন্তু আমার একটুও বিশ্বাস হচ্ছে না যে এত মানুষ এসেছে, তারা তিনটে ইচ্ছে পূরণ করেছে, কিন্তু কেউ এ পর্যন্ত তোমাদের মুক্ত করে দেয়নি। আমার শুনে খুবই অবাক লাগছে। কি করে এটা সম্ভব? আমরা অনেক আকুতি বিনতি করে বলেছিলাম একটি ইচ্ছের বিনিময়ে আমাদের মুক্ত করে দিতে, কিন্তু তারা এতটাই লোভী ছিল যে তারা আমাদের ওই একটি ইচ্ছের বিনিময়ে মুক্ত করতে অস্বীকৃত জানায়। বিনিময়ে তারা ওই ইচ্ছের বিনিময়ে আরো ধন সম্পত্তি, বাড়ি গাড়ি চাইলো। এখন তুমি কি করবে? একটি ইচ্ছের বিনিময়ে কি আমাদের মুক্ত করে দিবে? কি বলো? নাকি তুমিও সেই ইচ্ছের বিনিময়ে ধন দৌলত বাড়ি গাড়ি চাইবে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। তুমিও তো তিনটে ইচ্ছে পেয়েছিলে, তাহলে তোমার আজ এই পরিণতি কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথাবার্তা।
কিছুই বলতে পারবো না। আমি চললাম। তোমার তিনটে ইচ্ছে পূরণের পরেই তুমি সব বুঝতে পারবে। ঠিক আছে, তুমি তাহলে এখন চলে যাও। আমি দেখছি, আমাকে চিন্তা করতে দাও। এখানে নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে। তিনটে ইচ্ছে তো তোমারও ছিল, তাহলে কেন আজ তোমার এই অবস্থা? ও মাছ ভাই, মাছ ভাই, তুমি শুনতে পাচ্ছ? একটু এদিকে আসো। আমি আমার তিনটে ইচ্ছের কথা জানাতে এসেছি। তুমি একটু আসো। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি একটু এদিকে আসো না ভাই। মাছ ভাই, আমি আমার তিনটে ইচ্ছে পূরণের জন্য এসেছি। আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে বলেছিলে। আরে অবশ্যই, তুমি বলো তোমার কি ইচ্ছে, কি তিনটে ইচ্ছে তুমি বলো শুধু। মাছ ভাই, আমার প্রথম ইচ্ছে হলো আমার পরিবার কখনো যেন অভাবে না থাকে। আর আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমার গ্রামের প্রত্যেকটা মানুষ কখনো যেন একবেলা না খেয়ে ঘুমায়। আমার তৃতীয় ইচ্ছে হলো তুমি আর ওই ভূত আজ থেকে মুক্ত। এবার তাহলে তুমি আমার ইচ্ছেগুলো পূরণ করে দাও। এ কি ঝেলে ভাই, তুমি এ কি চাইলে? তুমি সত্যি আমাদের মুক্ত করে দিলে? আর তুমি তো নিজের জন্য কিছুই চাইলে না, না চাইলে ধন সম্পদ, না চাইলে কিছু বাড়ি গাড়ি কিছুই চাইলে না। তুমি অনেক সৎ। এখানে অনেকেই এসেছিল, তারা সবাই তিনটে ইচ্ছেই দামি দামি জিনিস ধন সম্পদ এসব চেয়েছিল। আর শেষ ইচ্ছার পরই তারা মাছে পরিণত হয়ে গিয়েছিল। তুমি যদি আজ আমাদের মুক্তি না চেয়ে ধন সম্পদ চাইতে, গাড়ি জমি বাড়ি এসব চাইতে, তবে তুমিও আজ মাছে পরিণত হয়ে যেতে। ধন্য জেলে ভাই, ধন্য। আজ আমরা মুক্ত। শোনো, তোমার জন্য কিছু বিশেষ পুরস্কার রয়েছে। তুমি বাড়ি ফিরে যাও, তাহলেই বুঝতে পারবে। তোমার সততা এবং তোমার দয়ায় আজ আমরা মুক্ত হলাম। তুমি ভালো থেকো। আমরা মুক্ত হয়ে গেলাম আজ থেকে। ভালো থেকো তুমি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো দেখো, সবাই দেখো, এক রাতের মধ্যে জেলের বাড়ি কি করে পাকা দালানে তৈরি হয়ে গেল। জেলে নিশ্চয়ই জাদু জানে, জাদু জানে সে। আরে জাদু টাদু এসব কিছুই না। তোমরা যদি তোমাদের কাজে সৎ থাকতে পারো, আর তোমরা যদি আমার মতো লোভ না করো, তাহলে সাফল্য জিনিসটা নিজ থেকেই তোমাদের কাছে এসে ধরা দেবে। ওই সোনালী মাছটি আমাকে তিনটে ইচ্ছে পূরণের কথা বলেছিল। আমি সে সোনালী মাছের কাছে কিছুই চাইনি, বিনিময়ে তাদের মুক্তি চেয়েছি, যার ফলে আজ আমার এই সাফল্য এসেছে। আর আমি যদি লোভ করে তিনটে ইচ্ছে দামি কিছু চাইতাম, তবে আমি আজ তোমাদের মাঝে ফিরে আসতাম না, আমি মাছে পরিণত হয়ে যেতাম। সেজন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। ধন্য জেলে ভাই, ধন্য। সবাই বলো ধন্য জেলে ভাই, ধন্য।